Rule 9. Use of apostrophe with s. Apostrophe s এর ব্যবহার। A. The use of apostrophe with s is not correct in the case of non-living things. Non-living things অর্থাৎ নির্জীব বস্তুর সঙ্গে apostrophe s এর ব্যবহার সঠিক নয়। It is restricted only to living things, time, weight, distance, amount or personified nouns. এটা শুধুমাত্র জীবিত জিনিস, সময়, ওজন, দূরত্ব, পরিমাণ অথবা ব্যক্তি বিশেষ্য অর্থাৎ যেসব নির্জীব বিষয় বা বস্তুর উপর জীবন আরোপ করা হয় অর্থাৎ তাদের ব্যক্তিরূপে ধরে নেওয়া হয়, সেটা মেলও হতে পারে আবার ফিমেলও হতে পারে। এসব নাউনের সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করি। এখন আমরা দেখব নিচে কোন কোন ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার সঠিক হয়েছে এবং সঠিক হয়নি। 1 নাম্বার, দ্য টেবলস উড। এখানে টেবিলের পরে যে অ্যাপোস্ট্রফি উইথ এস হয়েছে সেটা ভুল, কেননা টেবিল কিন্তু একটি নন লিভিং থিং অর্থাৎ নির্জীব বস্তু, তাই এখানে অ্যাপোস্ট্রফি উইথ এস ব্যবহার হবে না। 2, বয়েজ হ্যান্ড। বয় কিন্তু একটি লিভিং থিং অর্থাৎ সজীব বস্তু, তাই এরপরে অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার সঠিক। 3, টাইমস মার্চ। টাইমের পরও অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার সঠিক, আমরা এর আগে দেখেছি নিয়মে। 4, আ 1 কিলোমিটার্স জার্নি। যেহেতু এটি ডিস্ট্যান্স, তো এরপরে অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার সঠিক। 5, আ রুপিস ওয়ার্থ। এটা যেহেতু একটি অ্যামাউন্ট, তাই এরপরে অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার সঠিক। 6, আ নাইটস জার্নি। এটা কিন্তু একটা টাইম, তো এর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার সঠিক। 7, আ মিটার্স লেন্থ। এটা কিন্তু একটা দৈর্ঘ্য অর্থাৎ ছোট্ট দূরত্ব, ঠিক আছে, তো এখানেও এই অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার সঠিক। 8, নেচার্স লস। নেচার কিন্তু পার্সনিফাইড অবজেক্ট একটি, তো এখানেও একই নিয়ম, অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার সঠিক। 9, আ উইকস হলিডে। উইক কিন্তু একটা সময়, টাইম, তো এখানেও উইক এর পরে অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার সঠিক। আশা করি তোমরা বুঝতে পারছো। বি, টু নাউন্স ইন দ্য পজেসিভ কেস ডিনোট প্লুরাল ফর্ম। দুটো নাউন যখন পজেসিভ কেসে ব্যবহৃত হয় তখন তারা প্লুরাল ফর্মে ব্যবহৃত হয় অর্থাৎ বহুবচনকে প্রকাশ করে। এখন পজেসিভ কেস বলতে কী বোঝায়? যখন দুটো নাউনের পরে আলাদা আলাদাভাবে অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার হয় তখন বলা হয় যে ওই দুটো নাউন পজেসিভ কেসে আছে। When apostrophe with s is used with one noun, it expresses singular form. যখন অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার একটি নাউনের সঙ্গে হয় তখন ধরা হয় যে এটা একবচনকে প্রকাশ করছে। তো এখন আমরা উদাহরণ হিসেবে দেখি। 1, শিলা অ্যান্ড রোহিতস ফাদার। তো এই 1 নম্বর উদাহরণে আমরা দেখব দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে এবং এও লক্ষ্য করব যে দুটো নাউনের পরে আলাদা আলাদাভাবে কিন্তু অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার হয়নি, শেষের নাউনটির পরে অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এরা এক বচনকে প্রকাশ করছে, অর্থাৎ শিলার বাবা যিনি, রোহিতের বাবা তিনি, তাহলে এরা এক বচনকে প্রকাশ করছে বলে এখানে একজন বাবা, ঠিক আছে, তো এরা সিঙ্গুলার প্রকাশ করছে। 2 নম্বরে আসি। শিলাস অ্যান্ড রোহিতস ফাদার্স আর মিটিং টুডে। তো এখানে দেখবে শিলা এবং রোহিত অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং শিলা এবং রোহিতের শেষে আলাদা আলাদাভাবে অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার হয়েছে, অর্থাৎ এরা প্লুরাল ফর্মকে প্রকাশ করছে অর্থাৎ বহুবচন প্রকাশ করছে, অর্থাৎ শিলার বাবা যিনি, রোহিতের বাবা তিনি নন, দুজনের বাবা আলাদা আলাদা, ঠিক আছে, এখানে দুজনের বাবার কথা বলছে, তাই আলাদা আলাদাভাবে দুটি নামের পরেই অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার হয়েছে। সি, উইথ কম্পাউন্ড নাউন্স অ্যাপোস্ট্রফি উইথ এস শুড বি অ্যাডেড অনলি উইথ দ্য লাস্ট ওয়ার্ড। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার ওই নাউনের শেষের শব্দটির সঙ্গে হওয়া উচিত। এখন আমরা কয়েকটি উদাহরণ দেখি। 1, মাদার ইন লস বিহেভিয়ার।
এখানে মাদার ইন ল হচ্ছে কম্পাউন্ড নাউন, কেননা এটি একের বেশি শব্দ দ্বারা গঠিত হয়েছে। এক্ষেত্রে ল হচ্ছে এই কম্পাউন্ড নাউনটির শেষের শব্দ, তাই এই শব্দের শেষে অ্যাপোস্ট্রফি উইথ এস এর ব্যবহার হয়েছে এবং এই ব্যবহারটি সঠিক। 2. মেইড সার্ভেন্টস অ্যাবসেন্স, এখানেও অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার সঠিক হয়েছে, কেননা সার্ভেন্ট হচ্ছে মেড সার্ভেন্ট কম্পাউন্ড নাউনটির শেষ শব্দ। D. Pronouns are written by omitting apostrophe but s is added. প্রোনাউন্সগুলো অ্যাপোস্ট্রফি ছাড়া লেখা হয় কিন্তু এস যুক্ত করা হয়। উদাহরণ হিসেবে দেখি, 1. yours truly, এখানে ইয়োরের সঙ্গে এস যুক্ত হয়েছে কিন্তু অ্যাপোস্ট্রফি নেই। 2. ইটস কালার, এখানে ইটের সঙ্গে এস যুক্ত হয়েছে কিন্তু অ্যাপোস্ট্রফি নেই, ঠিক আছে। 3. হার্স, এগুলো কিন্তু পজিটিভ কেসে ব্যবহার হয়েছে কিন্তু অ্যাপোস্ট্রফি নেই বাট এস যুক্ত হয়েছে। কিন্তু 4 নম্বর উদাহরণটি দেখবে, ইটস, এটা কিন্তু পজিটিভ কেস নয়, এখানে ইট প্রোনাউনটির সঙ্গে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে এস যুক্ত হয়েছে এবং এখানে এর দ্বারা বোঝাচ্ছে ইটের পরে ইজ বিভার্ব, ওকে, যা বোঝায় ইট ইজ, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি ইটস। ই. possessive case is indicated by apostrophe without s after plural nouns or words ending with s. যেসব বহুবচন নাউন অথবা যেসব শব্দ এস দ্বারা শেষ হয়, অর্থাৎ যেসব বহুবচন নাউন অথবা শব্দের শেষে এস থাকে, সেই সব শব্দ বা নাউনগুলো পজেসিভ কেস করার সময় আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ব্যবহার করব, অ্যাপোস্ট্রফি উইথ এস ব্যবহার করব না, অর্থাৎ ওই অ্যাপোস্ট্রফির পরে আমরা এস লাগাবো না। উদাহরণ হিসেবে দেখি, 1. জন কিটস পোয়েমস, এখানে কিটস শব্দটি আছে সেখানে কিন্তু এস আগে থেকে আছে, তাই আমরা শুধু অ্যাপোস্ট্রফি ইউজ করব, অ্যাপোস্ট্রফি পরে এস বসাবো না। 2. গার্লস হোস্টেল, এখানে গার্লস কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, এখানে কিন্তু আমরা এই এসের পরে শুধু অ্যাপোস্ট্রফি ইউজ করব। ডিকেন্স নোভেলস, জিসাস সেক, কালিদাস ওয়ার্কস, তো আমরা দেখতে পেলাম সব ক্ষেত্রেই শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়েছে। এফ এর এ, এলস কম্বাইন্ড উইথ ইনডেফিনিট প্রোনাউন্স somebody, anybody, nobody, etc. is expressed in possessive case as somebody else's in place of somebody's else. তো এলস যখন ইনডেফিনিট প্রোনাউন্স যেমন somebody, anybody, nobody ইত্যাদির সঙ্গে ব্যবহার হয়, তখন তাদের যখন পজিটিভ কেসে আমরা লিখব তখন আমরা লিখব না যে somebody's else, লিখব somebody else's। আরও দুটো ক্ষেত্রে আমরা এভাবে বলবো, anybody else's, nobody else's। এফ এর বি, the correct expression whose else should be used in place of the wrong expression who else's। আমরা যে পজিটিভ কেস হিসেবে হু এলসেস ব্যবহার করি সেটা সঠিক নয়, তার পরিবর্তে হুজ এলস ব্যবহারটি সঠিক। হাউএভার হু এলস ইজ কারেক্ট, যাই হোক হু এলস কিন্তু সঠিক। 1 নাম্বার, দিস ইজ নট মাই বুক, দিস ইজ সামবডিস এলস, এখানে দেখবে সামবডিস এলস হয়েছে, এটা ভুল, কারণ আমরা এর আগে দেখেছি somebody's else হয় না, somebody else's হয় অথবা anybody else's হয়, ঠিক আছে। 2. who else is coming, আমরা দেখেছি পজিটিভ কেস ছাড়া who else হচ্ছে সঠিক, ওকে। 3. who else's book is this, এখানে কিন্তু আমরা দেখেছি যে who else পজিটিভ কেস হিসেবে ব্যবহার করলে এর সঙ্গে অ্যাপোস্ট্রফি উইথ এস ব্যবহার ভুল, এক্ষেত্রে আমরা ইউজ করব whose else, তাহলে কী হবে হুজ এলস বুক ইজ দিস, ঠিক আছে। নোট, হু শুড বি কনভার্টেড ইন্টু পজেসিভ হুজ, মানে হুটাকে যদি আমরা পজেসিভে কনভার্ট করি তাহলে সেটা হবে হুজ, সো হুজ এলস ইজ কারেক্ট, তাই হুজ এলস হলো সঠিক। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।